নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্য বিষয় নিয়ে বলতে যাচ্ছি। একটা মেশিনটা 80 টাকা করে যে ভাড়া, তাহলে যখন তেল কনজামশনটা কম হবে, যখন তার ইঞ্জিনের উন্নতি সেখানেও হবে, তার ফলে সেখানেও ফুয়েল কনজামশন কম হতে থাকবে এবং তার ফলে তার ভাড়াটা কমে যাবে। যেটা 80 টাকা আছে সেটা হয়তো 70 টাকা হয়ে যেতে পারে। তাহলে 70 টাকা যখন হয়ে গেল, তাহলে ওই মেশিনের ব্যবহারটা বেড়ে যাবে। ওই মেশিনের ব্যবহার বেড়ে গেলে, তাহলে মেশিনের ব্যবহার যখন বেড়ে যাচ্ছে, তখন আবার যে কাজটা, মানে ধান কাটা মেশিন যে কাজটা করছে, সেই কাজটা লোক লেবার গুলো করলে আমাদের লেবার ডে বাড়তো বা বেকার সংখ্যাটা কমতো। কিন্তু যেহেতু মেশিনটার আবার ব্যবহার বেড়ে যাবে, কেননা আপনার ফুয়েল কনজামশনটা কম হচ্ছে, ভাড়া কম হচ্ছে, লোক ওই মেশিনের দিকে বেশি ঝুঁকবে মনে হতে পারে। কিন্তু ধান কাটা মেশিনের ব্যবহার আরো বেড়ে যাবে, বছরে 2 বার 3 বার কি 4 বার ব্যবহার হচ্ছে। আর ধান কাটা মেশিন ধরুন ভারতবর্ষে আছে হয়তো 10,000, কিন্তু ট্রাক আছে হয়তো দেখা যাবে 5 লাখ, সব সময় চলছে। তাহলে আজকে যদি ট্রান্সপোর্টেশন কস্ট এইদিকে যদি কম হয়ে যায়, ফুয়েলের কনজামশন কম হবার ফলে, ইঞ্জিনের উন্নতি হবার ফলে, আহ, তাহলে আমাদের কিন্তু দেখবো লাভবান আমরা বেশি, কেননা ট্রাক আছে বেশি, ট্রাক চলছে বেশি, ধান কাটা মেশিন সেই অনুযায়ী কম। সুতরাং আমাকে প্রযুক্তির উন্নতিটা দেখতে গেলে খেয়াল রাখতে হবে ফলাফলটাকে নিয়ে, যে কোন ক্ষেত্রে ব্যবহার করি। আর প্রযুক্তির উন্নতির এদিকেও হলো, মানে ইঞ্জিনেতে হলো, এবং তার ফলে যখন একদিকে লেবার আরো বেকার বাড়ছে, কেননা ধান কাটা মেশিনের ব্যবহার আরো বেড়ে যাবে, কিন্তু তার সাথেও ট্রাকের যে পরিচালন জনিত যে খরচাটা সেটা কমে যাচ্ছে, ট্রাকের সংখ্যাটা বেশি। সুতরাং আমাকে ট্রান্সপোর্টেশন কস্ট কমানোর জন্য কিন্তু এক্ষেত্রে আমার ওই যদি ইঞ্জিনের প্রযুক্তির উন্নতির মাধ্যমে যদি ইঞ্জিনের উন্নতি ঘটাতে পারি, সেটা বেশি কার্যকর হয়ে যাবে। তা এবার ট্রান্সপোর্টেশন কস্ট কমে গেলে জিনিসের যেমন যেমন সস্তা হবে, তেমন আবার নতুন অনেক বাজার খুলে যাবে, অনেকগুলো লাইন বেরিয়ে যাবে। সেটা নিয়ে আমি পরের ভিডিওতে দেবো। তা তাহলে আজকে প্রযুক্তির উন্নতির জন্য আমাদের যদি দেখা যায় যে যা মাইলেজ দিচ্ছে গাড়ি, সেই মাইলেজটা যদি আমি বাড়াতে পারি, যে এখন 6 কিলোমিটার দিচ্ছে পার লিটারে, তাকে যদি আমি 10 কিলোমিটার বা আরো যত বাড়াতে পারবো, তত আমার ফুয়েল কনজামশনটা কমে যাবে এবং মাইলেজ বেড়ে যাচ্ছে। আমার তাহলে ওদিকে তেলের যে ইম্পোর্ট করছি সেটার পরিমাণটাও তাহলে কম হচ্ছে, বা আমার ঘরের টাকাটাও বাইরে কমে যাচ্ছে। এক্ষেত্রে আমার প্রযুক্তির উন্নতিটা খুব বেশি কার্যকর। আগেও বলেছিলাম যে আমরা কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটা কাজে লাগাবো, যেটা আমাদের অর্থনৈতিক পক্ষে ভালো হবে বা কম্পিটিশনের ক্ষেত্রে কাজে লাগবে। সেই রকমই একটা ক্ষেত্র আজকে দেখালাম, ইঞ্জিনের ক্ষেত্রটা দিয়ে। আশা করি ভিডিওর সাথে জুড়ে থাকুন, পরে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।